গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমরা সকাল সকাল কোথায় চলে এসেছি, ওই যে ঘড়িটা দেখতে পাচ্ছ কটা বাজে দেখেই নিলে তোমরা। তো উঠেছিলাম খুব সকালে, সপরিবারে বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নানটা সেরে নিয়ে। তো এখানে দেখো মা ওদিকে কি দেখছে, বাবাও আছে, দিদি, আমি আর বাচ্চা, এই ফ্যামিলিতে। তো জামাইরা কেউই যায়নি, দুজনেই বাড়ি আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোথায়, আর এটা কোন স্টেশন বলতে পারবে? ওই যে বাবা পেপার নিচ্ছে, এটা হলো বারাসাত স্টেশন। চলো আমরা এখান থেকে এখন শিয়ালদা যাব, তারপরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ভীষণ শোচনীয় অবস্থা, মানে কি বলবো, রুমে পৌঁছে গেছি। যেহেতু তোমাদের দাদাভাই রুমটা বুক করে দিয়েছিল, তাই আমাদের কোনো সমস্যা হয়নি। তো আমার শরীরটা খুব খারাপ থাকার কারণে আমি বাইরে বেরোতে পারছি না। ওরা বেরিয়েছে, ওরা আমার জন্য খাবারটা নিয়ে আসবে, আমি দুপুরে ঘরে বসেই লাঞ্চটা সারবো। তো আমরা তারাপীঠ এসেছি, তো আমরা শিয়ালদা হয়ে সিট নেব বলে দুঃখের বিষয়ে আমরা কোনো সিট পাইনি। তো এখন রেস্ট করব, অবস্থা খুবই খারাপ। তো বিকালে ভ্রমণে বেরিয়েছি, আমার এগুলো সবই ঘোড়া, তোমরা জানো। তো দিদি, মা, বাবা ওদের কারোর ঘোড়া নয়, তাই ওদেরকে নিয়ে বেরিয়েছি আমার অবস্থা খারাপ থাকার সত্ত্বেও। আমি এই টোটোয় বসে আমি এই ওয়েদারটা দেখছি, ভীষণ মেঘ করেছে, এখান থেকে হাওয়া বইছে। তো ওরাই মন্দিরের ভিতরে আছে, যতক্ষণ না বেরোবে ওদেরকে না নিয়ে তো আমি যেতে পারবো না। তাই ভাবলাম একটু ভিডিওই করে নিই। এরপর চলে এসেছি এই যে, এর আগেও এই মন্দিরে আমি দর্শন করে গেছি, তোমাদেরকে দেখিয়েছি। ওয়েদারটা খুব সুন্দর, খুব হাওয়া দিচ্ছিলো, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো ওরা সব মন্দির ঘুরছিলো, ওরা যেহেতু ঘোরেনি। আর মেন জানো তো, আমার দিদির মানসিক ছিল, সেটাই ছাড়তে কিন্তু আমরা সপরিবারে এসেছি, এছাড়া আর কিছুই নয়। তো এই মন্দিরগুলো সব ঘোরা, আমি এখানটায় বসে কী করবো একা একা, তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওরা আসুক, আসলে পরে তারপরে আমরা রুমে চলে যাব। তো এখন টাটা।